হে আমার মুসলিম ভাই, হে আমার মুসলিম বোন, তুমি কি গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছ? তুমি তো অনেক গুনাহ করেছ। তোমার দুই হাতের গুনাহ আছে, তোমার দুই চোখের গুনাহ আছে, তোমার মুখের গুনাহ আছে, তোমার পায়ের গুনাহ আছে, তোমার অন্তরের গুনাহ আছে। কি গুনার জন্য অনুতপ্ত হয়েছ? তুমি কোনে প্রেমের গল্প করে তুমি গুনাহ করো, তুমি কোনে প্রেমের জিনার গল্প করো, তুমি কোনে জিনার গল্প করো, এটা তুমি গুনাহ করো। তুমি জিনা করেছ, তুমি সুদ খেয়েছ, তুমি ঘুষ খেয়েছ, তুমি হারাম খেয়েছ, এগুলা সবই তুমি গুনাহ করেছ। তুমি কি কখনো অনুতপ্ত হয়েছ তুমি মারা যাবা? তুমি কি কখনো ভেবেছ তোমার এই সুন্দর দুনিয়া, এই পৃথিবী ছেড়ে, তোমার এই পিতা মাতা, তোমার আত্মীয় স্বজন ছেড়ে তোমাকে কবরে দিতে হবে? তুমি কি এটা ভেবেছ? তুমি কি এটা কখনো চিন্তা করেছ আমার একে একে কবরে যেতে হবে? তুমি কি এটা ভেবেছ? শোনো, আমি তোমাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 70 বার বেশি আল্লাহর নিকটে তাওবা করতেন, তিনি 70 বার বেশি আল্লাহর নিকটে ক্ষমা চাইতেন, তিনি 70 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 70 বার বেশি আল্লাহর কাছে গুনার জন্য অনুতপ্ত হইতেন। হাই হাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। হে রাসূল, তিনি 70 বার বেশি আল্লাহর নিকটে তাওবা করতেন, আল্লাহর নিকটে ক্ষমা চাইতেন। আমরা রাত দিন 24 ঘন্টায় আমরা গুনাহ করে থাকি, রাত দিন 24 ঘন্টায় আমরা পাপ করে থাকি, কিন্তু রবের কাছে আমরা ক্ষমা চাই না, রবের কাছে আমরা অনুতপ্ত হই না, রবের কাছে আমরা বলি না আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে নাই। এমন ভাবে আমরা কখনোই আল্লাহর কাছে বলি না, কিন্তু দিন যাচ্ছে, রাত যাচ্ছে, বছর বছর যাচ্ছে, আল্লাহর কাছে আমরা গুনার জন্য অনুতপ্ত হইনি। যুবক, হে আমার যুবক মুসলিম ভাই, হে আমার যুবতী মুসলিম বোন, আমি তোমাকে বলছি, পৃথিবীতে চিরজীবন থাকতে পারবা না, পৃথিবীতে দুনিয়াতে চিরজীবন থাকবা না। মালাকুল মউতের ডাকে তোমার আর আমার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমি তোমাকে বলছি, আর গুনাহ করো না। গুনাহ করেছ, আল্লাহর কাছে অনুতপ্ত হও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মহান আল্লাহ বলছেন, গোটা পৃথিবীর মালিক তোমার রব, তোমার মালিক বলছেন, হে আমার ইমানদার বান্দারা, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছ, তারা আমি আল্লাহর প্রতি তাওবা নাসুহা করো, তারা আমি আল্লাহর প্রতি তাওবা করো, তারা আমি আল্লাহর প্রতি ক্ষমা চাও। আমি আল্লাহ আল্লাহু গফুর রহিম, আমি আল্লাহ তোমার পিছনের সব গুনাহ মাফ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো, প্রত্যেক ফরজ সালাতের পর, প্রত্যেক সালাতের পর, প্রত্যেক ফরজ সালাতের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে কত ভয় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি আমার হিসাবটা সহজ করে দিও। সেই মুসলিম ভাই,
তুমি অনেক গুনাহ করেছ, তুমি আর কাছে বলনি আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এরকম ভাবে যদি আল্লাহর নিকটে তুমি ক্ষমা চাও, এরকম ভাবে যদি রবের কাছে ক্ষমা চাও, রব তোমাকে ক্ষমা করবে, রব তোমাকে মাফ করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অত্যন্ত ভালোবাসে, রব্বুল আলামিন তোমাকে অত্যন্ত মহব্বত করে। প্রথম আকাশে এসে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ডেকে বলে, হে আমার বান্দা, হে আমার বান্দি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি অনেক গুনাহ করেছ, তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন এই যে প্রথম আকাশে এসে তোমাকে ডেকে যায় রাত্রে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমাদের তওবা আউট করবার জন্য তুমি তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটা শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম।